আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা ১২ ভাগ না করে কিভাবে ভাগ করা যায়? এখানে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে এই ভাগটি খুব সহজে করা যায়। এখানে ভাজ্য দেওয়া আছে ৭২,৮৩২ এবং ভাজক দেওয়া আছে ১০০। অর্থাৎ এই ভাগটা করা যাবে শুধুমাত্র ১০, ১০০ যদি ভাজকের ঘরে ১০, ১০০, ১০০০ অথবা আরও শূন্য যদি থাকে তাহলে খুব সহজে কিন্তু এভাবে করা যাবে। যেমন এখানে ভাজকের ঘরে যে কয়টা শূন্য আছে, এখানে ২টা শূন্য, অর্থাৎ যেই কয়টা শূন্য থাকবে ঠিক ভাজ্যের ঘরে ডান দিক থেকে সেই অঙ্ক ঘরে দাগ দিতে হবে। যেমন এখানে আমার ২ অঙ্কের ঘরে হচ্ছে শূন্য আছে, অর্থাৎ আমি এখানে ভাজ্যের ঘরে ২ অঙ্ক ১, ২ এই ২ অঙ্কের নিচে আমরা দাগ দেব এবং যে সাথে আর যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোকে আমরা বৃত্ত দেব। এখানে কিন্তু বলে দিয়েছে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি, তাহলে কিন্তু খুব সহজেই ভাগশেষ এবং ভাগফলটা বের হয়ে যাবে। তাহলে দাগ দিলাম ২ অঙ্কের নিচে এবং বাকি সংখ্যাগুলোকে বৃত্ত দিয়ে পেলাম। এখন আমাদের ভাগফল হলো হচ্ছে যেটা বৃত্ত দিয়ে থাকবে সেটা হবে ভাগফল এবং যেটা দাগ দেওয়া থাকবে সেটা হবে ভাগশেষ। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে ভাগফল ৭২৮ এবং ভাগশেষ ৩২। এভাবে যতগুলো শূন্য দেওয়া থাকবে ঠিক ততগুলো ডান দিক থেকে নিচে দাগ দিতে হবে এবং বাকি সংখ্যাকে বৃত্ত দিতে হবে। বৃত্ত দেওয়া সংখ্যাটাই হচ্ছে ভাগফল হবে এবং দাগ দেওয়া সংখ্যাটাই হচ্ছে ভাগশেষ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।